হ্যালো গাইস, আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে স্ট্যাটিক জিকে 2023 সালের কলকাতা পুলিশের কোশ্চেনটা নিয়ে। এবং সর্বপ্রথম যারা কলকাতা পুলিশ দিচ্ছ তাদের এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোর যে এক্সপ্লেনেশন হবে সেগুলো বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে দেখো, প্রথম প্রশ্ন আমাদের যেটা সেটা হচ্ছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি। আগেকার যুগে যে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল সেটাই এখন আমাদের কি হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর আমরা দেখবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিলেটেড দু তিনটে প্রশ্ন, সেগুলো হচ্ছে কি এটি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে পুরনো বাণিজ্যিক ব্যাংক এবং এটি 1806 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1955 সালে ভারত সরকার তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। তাহলে আমরা এখানে তিনটা জিনিস জানতে পারলাম। প্রথম হচ্ছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আগে ছিল সেটাই এখন আমাদের কি বটে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্বিতীয় আমরা কি জানতে পারলাম, না এটি সবচেয়ে পুরনো বাণিজ্যিক ব্যাংক বটে। 3 নম্বর জানতে পারলাম কি এটি 1806 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমাদের ভারত সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল 1955 সালে। 2 নম্বর হচ্ছে দেখো, ওরাইজা স্টেটাইফা এটি হচ্ছে কোনটির বিজ্ঞানসম্মত নাম। বিজ্ঞানসম্মত নামগুলো দেখবে আমাদের খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্টেটাইফা এটি কোনটির বিজ্ঞানসম্মত নাম, এটি হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম। তাহলে আমরা কিছু বিজ্ঞানসম্মত নাম দেখে নিচ্ছি। দেখো, গমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রিটিকাম। এবার 2 নম্বর হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এবং ভুট্টার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জিয়ামেস। এই যে তিনটা বিজ্ঞানসম্মত নাম দেখলাম, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, কিছু রিলেটেড এক্সপ্লানেশন দেওয়া হয়েছে। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখছি, বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে। কালবেলা উপন্যাসটি কে লিখেছিলেন, না কালবেলা উপন্যাসটি লিখেছিলেন আমাদের সমরেশ মজুমদার। এরপরে এই উপন্যাসটি আমাদের কখন লেখা হয়েছিল, কিসের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, না নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাসটি আমাদের লেখা হয়েছিল। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন দেখবো আমরা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটা কোথায় অবস্থিত বটে, এটা হচ্ছে মুম্বাই অবস্থিত। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটি কোথায় অবস্থিত, এটি হচ্ছে মুম্বাই অবস্থিত। এবং কাতারে যে অনুষ্ঠিত হয়েছিল ফিফা বিশ্বকাপ, সেই বিশ্বকাপ জয়ী হয়েছিলেন কারা, না আমরা সবাই জানি যে ফিফা বিশ্বকাপ জয়ী হয়েছিলেন আর্জেন্টিনা। কাদেরকে পরাজিত করেছিল, না পরাজিত করেছিল ফ্রান্সকে। ম্যাচটা কি হয়েছিল, না 3-3 গোলে ড্র হয়ে গেছিল এবং তারপরে পেনাল্টি হয়েছিল এবং পেনাল্টি শুট আউটে 4-2 গোলে তারা পরাজিত করেছিল ফ্রান্সকে। সেই সম্পর্কিত এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে কি, তারা ফাইনালে ফ্রান্সকে 3-3 গোলে ড্র করে এবং তারপর তারা পেনাল্টি শুট আউটে 4-2 গোলে পরাজিত করে। এটি আর্জেন্টিনার কত নম্বর শিরোপা ছিল, 3 নম্বর শিরোপা ছিল। এর আগে কোটি জিতেছিল, একটা হচ্ছে আমাদের 1978 সালে এবং অপরটি হচ্ছে 1985 সালে তারা জয়ী হয়েছিল। এরপরে আমরা 2023 সালে যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটা আয়োজিত হয়েছিল কোথায়, দক্ষিণ আফ্রিকাতে আয়োজিত হয়েছিল। তারপরে আমরা প্রশ্ন দেখে নেব, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি। দেখবে বিশেষ করে রাজ্য এবং রাজ্যের রাজধানী এই রিলেটেড একটা ভিডিও আমরা বড়সড় করে বানাবো। তো এখানে দেখো, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি হচ্ছে, রায়পুর। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে কি, রায়পুর। এরপর দেখো, ক্যাডি শব্দটি কোন খেলাটির সাথে যুক্ত, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে কোন খেলাটির সাথে কোন শব্দটি যুক্ত। ক্যাডি শব্দটি কোন খেলাটির সাথে যুক্ত, সেটা হচ্ছে গলফ। এবং এবং আজকে আমাদের ছিল এই 8টা প্রশ্ন, যেটি 2023 সালের আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষায় স্ট্যাটিক জিকে থেকে এসেছিল। তো ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও।